আমরা একটা বনের প্রাণী পাইছি, কাঠবিড়ালি। নিচে পড়েছিল, খুবই দুর্বল অবস্থায় আছে। এই যে কাঠবিড়ালিটা, এখন আমার কাকা নিয়ে একটু সেবা যত্ন দিয়ে যদি সুস্থ করতে পারে, ইনশাল্লাহ বনের প্রাণী বনে আবার ছেড়ে দেবো। হয়তো ওরে কিছুতে কামড়াইছে, তার কারণে ও নিচে পড়ে গেছিল। ওর পা খুবই, এই যে এই সাইডের পাড়া খুবই দুর্বল, দেখছেন? ও ঠিকঠাক দৌড় দিতে পারতেছে না, নাইলে আমরা এখন এই সাইডে দিতে পারতাম। ওই যে ওর হাতে বা পায়ে যেটা বলে ওটাই খুবই দুর্বল, মোটেও জোর পায় না। এই যে ভিজে এখন একটু সাইডে দাও তো, একটু সাইডে দাও, পারবে না। এই দেখেন, নাইলে আমরা এখনই সাইডে দিতাম। এই জন্য ভাবছি যদি খাওয়াইয়া কোনোভাবে সুস্থ করা যায়। কাকা খুবই ওর উপর সেবা যত্ন যা আছে সবই করবে, সুস্থ করার জন্য যা যা করা লাগে এখন পর্যন্ত তাই করতেছে। যদি কোনোভাবে সুস্থ হয়, খাই দেখছ আসবে কিনা জানি না, কিন্তু চেষ্টা করতেছি। বা আপনারা বলবেন যে এখানে কোনো পশু হসপিটাল বা কিছু আছে কিনা সেই জায়গা নিতে, সেরকম কোনো নাই আমাদের এইখানে। সাধারণ বিড়াল অসুস্থ হইলেও তার কোনো চিকিৎসা হয় না, আর এটা তো কাঠবিড়াল। আমরা যোগাযোগ করছিলাম, এই জন্য নিজেদের যতটুকু পারি অতটুকু দিয়েই চিকিৎসা করা থেকে নাও, তাহলে দেখা যাবে যে জীব বার করতেছে, খাচ্ছে। এখন পানি খায় এরা? পানি খায় না, দেখছো গাল আছে। দেখছেন ও চাটতেছে। এই যে মিষ্টি জিনিস তো, কলা, পাকা কলা দোকানে পাইছিলাম না, একটা বাড়িতে নিয়ে এসেছি। গাল এত ছোট, খাওন দেওয়া যায় না, খুবই দুর্বল ছিল। এখন পর্যন্ত কিছু পড়ছে না বললেই তো মানুষ অন্য কিছু ভাববে। এতক্ষণ অসুস্থ ছিল, এখন গালে একটু মিষ্টি পড়ছে, কলা বুঝছে যে এটা খাবার জিনিস, তখন গ্রাম পায় না, বুঝছো, টের পায় না, অন্য কিছু খাইছে এই কারণে। সুস্থ হয়েছে নাকি? ও যাবে যাবে, দেখো একটু আগের থেকে, আগে সাইডে দিলে চিত হয়ে শুয়ে থাকতো, আর এখন একটা দুটো দৌড় দিতে পারবে হয়তো। আশা করি আল্লাহ তারা সুস্থ করুক পশু পাখি। আজকের মতো এই ভিডিওটা কাটি, আর দেখি কোনো ট্রিটমেন্ট বা ওষুধ পাওয়া যায় কিনা। যাই, এটাকে আমরা বাসায় নিয়ে যাব, সবাই দোয়া করবেন।